গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে 7:40। তো এখান থেকেই আমরা আমাদের ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে গিন্নিকে সারপ্রাইজ দেবো বলে আমি সকাল সকাল উঠে গেছি। উঠে দুজনের জন্য চা বানিয়ে নিলাম, আর ও এখনও ঘুমাচ্ছে। চলো, ও ঘুমিয়ে থাকা অবস্থায় চাটা ওর সামনে রেখে দেবো। ওঠো মামা, মর্নিং। এদিকে দেখো আমার ছোট্ট বেবিগুলো ঘোরাঘুরি করছে। ওদেরও সকালবেলা উঠে খাবার দিতে হয়, খিদে পেয়ে গেছে। চাগুলো ঠান্ডা হয়ে গেল, কিন্তু এখনও ঘুম থেকে উঠলো না। প্রতিদিন আমার জন্য চা করে আনে। তো আজকে আমি সকাল সকাল উঠেছি, তো ভাবলাম দুজনের জন্য একটু চা করে সারপ্রাইজ দেবো। তো এখনও ম্যাডাম ঘুমাচ্ছে, ডাকছি তবু উঠছে না। তো চলো, চা খেতে খেতে তোমাদের সাথে আবার কথা হবে। তাকাও, তাকাবে তো। এখনো ঘুম ভাঙিনি তার। তাকাও, হাই বলো। তো অবশেষে ঘুম ভাঙলো। তো চলুন, আবার পরে দেখা হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো এখন বাজে 12টা। আমি এই 10-15 মিনিট হলো বাজার থেকে এসেছি। একটু টুকটাক কাজ ছিল, সেগুলো সেরে নিলাম। আর বাজার থেকে একটু শাক এনেছি, দেখো কাটতে বসেছি। আজকে সকালে রান্না করে যায়নি, ইনডোর মিটিং ছিল, তাড়াতাড়ি চলে গেছে। এখন রান্না বান্না করব। আর ও মামামকে খাইয়ে শুয়ে দিয়ে গেছে। তো ওই যে শুয়ে আছে, ওর মাথা দেখা যাচ্ছে। তো যাই হোক, চলো আমি এখন শাকগুলো বাছবো, বেছে কেটে কুটে নেব। হাফ রান্না করব আর হাফ রেখে দেবো। আজকে হলো রথযাত্রা, তো তোমাদের সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওটা হলো শনিবারের, কিন্তু রবিবারে যেহেতু পোস্ট হবে, পাবলিশড হবে যেহেতু, সেই জন্য তোমাদের সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে দিলাম। আজকে সকালে ইনডোর মিটিং ছিল বলে কালকে থেকেই ভেবে রেখেছিলাম যে আজকে একটু দেরি করে উঠবো, রান্নাবান্না করব না, কিন্তু সে তো আর হলো না। সে সকালবেলা ও অফিস যাবে বলে আমাকেও টেনে টেনে তুলে দিল। দেখতেই পেলে তোমরা, প্রত্যেক দিনই 5টা থেকে 5:30টার মধ্যে ঘুম ভেঙে যাবেই। এবার যেদিন কাজ থাকে সেদিন আর ঘুমাই না, আর আজকে কাজ বাজ ছিল না বলে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। প্রত্যেক দিন আমি চা করে করে এনে ওর মুখের সামনে ধরি। আজকে ওর কি মনে হলো, মাঝে মাঝেই করে, আজকে বলে নয়। তো চা করে এনে আমার মুখের সামনে দিল। তো যাই হোক, এরকম মাঝে মাঝে পেলে কার না ভালো লাগে না। তো যাই হোক, তারপরে উঠে মামামকে ও খাইয়ে দিয়ে দিয়েছিল। টুকটাক কাজ বাজ ছিল, সেগুলো সেরে দোকানে চলে গেছিলাম। দোকান থেকে আসার পথেই বাজারগুলো করে আনলাম। তো এখন তো রান্নাবান্না করতে হবে, ওই জন্য কেটে কুটে নিয়ে এখন রান্নাবান্নাটা সেরে নেব। গামছার উপরে শাকগুলো কাটছি বলে আবার তোমরা অন্য কিছু ভেবো না, হাতের কাছে এটাই ছিল, আমি আর উঠিনি। ওই জন্য বললাম স্নান করবো, তো স্নান করার সময় গামছাটা ধুয়ে দিলেই হবে। তো চলো, দেখো শাকগুলো কেটে বেছে নেওয়া হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে। আর রান্নাবান্নাটা তোমাদের সামনে আর কিছু শেয়ার করিনি। ক্যামেরা ধরে ধরে রান্না করতে গেলে আমার আরও অনেক দেরি হয়ে যাবে। তো তাড়াহুড়ো করে রান্নাবান্নাটা সেরে নিয়েছি। দেখো, আগের দিনে সেই কিছুটা পাঙাশ মাছ ছিল, সেটা আলু দিয়ে তরকারি করেছি, আর শাক ভাজা। তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কিছুই শেয়ার করিনি। আর এদিকে দেখো, এটা হলো দোকান থেকে বাড়ি আসার পর। দোকান থেকে বাড়ি এসে দেখি মামাম দিনের বেলা একবার বাথরুম করেছিল, সেই বাথরুমটা
বেড কভারে লেগে গেছিলো। আবার সন্ধ্যাবেলা বাথরুম করেছে, সেটাও বেড কভার ভিজিয়ে দিয়েছে। তো ভাবলাম আর না, এবার বেড কভারটা চেঞ্জ করতেই হবে। তো দেখো অতটা জিনিস জমে গেছে, আগের দিনেরও কিছু ছিল, কালকে সারাদিন বৃষ্টি হয়েছে বলে কাচাকুচি হয়নি, অনেকটাই জমে গেছে। মাঝে মাঝে এমনও হয়েছে যে সারাদিনে দুবারও বেড কভার চেঞ্জ করা হয়েছে। তো কি করব, এগুলো তো মানতেই হবে। মামামকে তুলে আমি দুপুরবেলায় একা ছিলাম আর চেঞ্জ করতে পারিনি। মামামকে ধরার একটা ব্যাপার ছিল, আমি একা একা মামামকে কিভাবে ধরবো আর চেঞ্জ করব, ওই জন্য আমি বললাম না থাক, পরে দেখা যাবে। আর এই জন্য এখন সবাই বাড়ি আছে, ওই জন্য মামামকে তুলে বাবার কোলে দেওয়া হয়েছে, বাবা রেখে দিয়েছে আর আমরা দুজন মিলে কাজবাজগুলো সেরে নিলাম। আর আমরা বাড়ি এসেছি রাত 9টার দিকে, আর এখন বাজে দেখো 9:30। আধ ঘন্টা ধরেই কাজবাজগুলো সেরে নিলাম। আর এখন চলে আসলাম দেখো রাতে ডিনার করতে। তো বাজার থেকে আসার সময় আম নিয়ে আসা হয়েছে, আমগুলো এখন আমি একটু কেটে নেব। আজকে আমগুলো সত্যি খুব সুন্দর, আর কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমগুলো প্রথমে দেখেই আমার পছন্দ হয়েছিল, ওই জন্য আমি 1 কেজি নিয়ে দোকানে রেখে দিয়েছিলাম। ইন্দ্র আসার পরে আবার বলছে আরও 1 কেজি নেবে, তো আবারও 1 কেজি নেবে। ওর দেখে আমগুলো খুব ভালো লেগেছে। এখানে মিষ্টি, আর এখানে আছে রুমালি। রুমালি বেশিরভাগটা এইখানে আছে, ওটা আলাদাভাবে দুধ দিয়ে খাওয়া হবে, ওই জন্য ওখানে আলাদা রাখা আছে। আর তার সাথে আছে চিকেন চাপ, আর এখানে আলু, পটল, ভেন্ডি, সব রকম সবজি দিয়ে ভাজা করা হয়েছে। আর এটা আছে দুধ। তো চলো, আজকে রাতের খাবারের মেনু তেমন কিছু নেই, সব বাইরে থেকে নেওয়া হয়েছে, শুধু ভেন্ডি আর এই ভাজিটা বাড়ি করা হয়েছে, আর বাদ বাকি সব বাইরে। আমি তো রাতে কোনোদিন দোকান থেকে বাড়ি এসে রান্না করি না, আর মা যা রান্না করে রাতে তার থেকে একটু ভাগ বসাই, না হলে সারাদিনের যা যদি কোনো তরকারি থাকে তা দিয়েই হয়ে যায়। তো আজকে মাও বললো, মারও রান্না করতে ইচ্ছে হচ্ছে না, আর আমি তো রান্না করবোই না, ওই জন্য সব বাইরে থেকেই আনা হয়েছে। এই হচ্ছে মামাম, সারাদিন শুধু বাথরুম করেছে বেডে, না পেরে এসে বাড়ি এসে বেডটা পাতা হলো, আর এখন ওকে শুইয়ে দেওয়া হয়েছে, চুপচাপ ঘুমিয়ে আছে, ঘুমায়নি, জেগে আছে। কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো এখন প্রায় 11টা বাজতে যায়, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তার আগে তো তোমরা দেখতেই পেলে আজকে কি কি খাবার, আর খাবারের মধ্যে কি কি ছিল। রান্না ছিল না, বাইরে থেকে সব কিছুই নেওয়া হয়েছে। আর মাম্মামও এখন জেগে আছে, তো মাম্মামকে কোলে নিয়ে ওকে একটু আদর করছিলাম। খাওয়া দাওয়ার পরে মাম্মামকে একটু ব্যায়াম করাচ্ছিলাম। মা প্রতিদিন সন্ধ্যাবেলা এসে ব্যায়াম করায়, কিন্তু মা আজকে আর করায়নি, তো ওই কারণে আমি একটু করাচ্ছিলাম। আমি প্রায় ওই সকালবেলাটাই করাই, যতটা আমাদের সাধ্যের মধ্যে হয়। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তোমরা আমাদের পাশে থাকবে, আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, গুড নাইট। মামা একটু টাটা করে দাও। ওর রাগ হয়েছে, ব্যায়াম করানো হয়েছে, রাগ হয়েছে। হ্যাঁ, একটু রাগ হয়েছে। ওর ব্যায়াম না করালে ভালো।